আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ঋণ বিশাল বড় ঋণের ভিতরে আপনি আছেন। আপনি অর্থের অভাবে আছেন, খুব পেরেশানির ভিতরে আছেন। টাকা পয়সা ধন দৌলত আপনার একবারে কমে গেছে। আপনি ছোট্ট একটি আমল করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল, ইনশাআল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, সকল ঋণ মুক্তি হয়ে যাবে। হালাল সম্পত্তি দ্বারা, হালাল সম্পত্তি দ্বারা আপনার ঋণ মুক্ত হয়ে যাবে, আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার পেরেশানি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। শিখিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে আপনার হালাল রুজি দ্বারা আমার জন্য যথেষ্ট করুন। আপনাকে ছাড়া আমাকে কারো মুখামুখি করবেন না, এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন। তিরমিজি 3563 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন। আমরা যদি সর্বদা এই দোয়া পাঠ করতে পারি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব দোয়াটি পাঠ করার জন্য। এবং গভীর রাতে, শেষ রাতে, ভোর রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি সবাই, ওই সময় নির্জনে আল্লাহ পাক আমাদের কাছে আসেন, এসে আমাদেরকে দেওয়ার জন্য বসে থাকেন, ডাকেন, কে আসো অভাবগ্রস্ত আসো, উঠো আমার কাছে চাও, কে আসো অভাবী, কে আসো রোগের জর্জরিত, কার কি কি সমস্যা আছে বলো, সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যদি চাইতে পারি। কিন্তু আমরা কি করি না, আমরা চাই না। আমরা সেই ভোর রাতের শেষ তৃতীয়াংশে ঘুমিয়ে থাকি, আরামসে ঘুমাই। ওই টাইমটা আমাদের জন্য ঘুমের উত্তম সময়, তাই না? ওই উত্তম সময়টাকে যদি আমরা ত্যাগ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের সেই প্রার্থনাটাকে অবশ্যই মঞ্জুর করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।